ভেজ পোলাও করতে আমাদের সবার প্রথমে লাগবে দেরাদুন রাইস। আমি এখানে 500 গ্রাম দেরাদুন রাইস ভালো করে ধুয়ে এটাকে এমনি রেখে দিয়েছি, এরকম করেই 5 মিনিট থাকবে। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে, দেখতে পাচ্ছ গোটা গরম মশলা আছে, আর আছে কাজু বাদাম কিশমিশ। আমি ফুড কালার ইউজ করি না, ন্যাচারাল রাখতেই পছন্দ করি, তাই আমি এখানে একটু হলুদের ব্যবহার করব। আর তার সাথে লাগবে গাওয়া ঘি আর রোজ ওয়াটার, আর স্বাদ মতো নুন আর চিনি তো আছেই। চলো তাহলে তোমাদের বানানোর প্রসেসটাকে দেখাই। এই দেখো রাইসটা 70 to 80% মতন হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ অল্প অল্প একটু শক্ত আছে। আমি আর টিপে দেখাচ্ছি না এটাকে ভেঙে। এই অবস্থায় আমরা গ্যাসটাকে অফ করে দেবো। এটাকে আমরা 100% কুক করব না, বিকজ ভাজার সময় রাইসটাকে যখন আমরা ফ্রাই করব ঘি দিয়ে, তখন এটা রেস্ট অফ দ্য যেটা কাঁচা আছে সেটাও কুক হয়ে যাবে। কড়াইতে 1 চামচ সাদা তেল আর 1 চামচ গাওয়া ঘি গরম করব। গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে, এই মুহূর্তে আমি সব গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। মশলা থেকে সুন্দর আরোমা বেরিয়ে গেলেই আমরা এতে ভেঙে রাখা কাজুগুলো দিয়ে দেব। ফ্রাই হয়ে গেছে, নাও ইটস টার্ন ফর কিশমিশ। কালারের জন্য তোমরা এখানে কি জানো কেশর দুধ ব্যবহার করতে পারো বা ফুড কালার ব্যবহার করতে পারো, কিন্তু আমি নর্মাল ঘরোয়া যেটা থাকে সবাইকার হলুদ গুঁড়ো সেটাই ইউজ করছি। তার সাথে পরিমাণ মতন নুন আর চিনিটাও মিক্স করে দেবো। এগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনিটা একটু বেশি দিতে হবে। তোমরা যদি মিষ্টি পছন্দ না করো তাহলে সেই হিসাবে তোমরা চিনিটা এখানে কম ইউজ করতে পারো, বাট আমি এখানে মোটামুটি 3 চামচ মতন, 2.5 থেকে 3 চামচ চিনি দিলাম। তারপরে দেখতেই পাচ্ছ একদম হালকা হালকা করে এটাকে মিক্স করে দিতে হবে যাতে চালগুলো না ভাঙে। এই চাল দিয়ে তোমরা বিরিয়ানিও বানাতে পারো, আর তোমরা যদি চাও পোলাও আবার কী বলে গোবিন্দভোগ চালেও বানাতে পারো। আজকে আমি দেরাদুনে বানাচ্ছি, বাট মাঝে মাঝে আমি গোবিন্দভোগ চালেতেও বানাই। দেখতেই পাচ্ছ হালকা হালকা করে আমি কেমন করে মিক্স করে দিচ্ছি জিনিসটাকে পুরো। আমাদের মোটামুটি এটা শেষের পথেই আছে। এবার এতে আমরা গোলাপ জল ঢেলে দিচ্ছি। এটা দেখছো পুরো এডিবল গোলাপ জল। প্রায় আমরা এতে 2 ঢাকনার মতন রোজ ওয়াটার দেবো। তোমরা চাইলে এতে কেওড়ার জলও দিতে পারো যদি তোমাদের সেন্ট ভালো লাগে। তো কেওড়ার জলে বারবার খুন্তি দিলে তো এই লম্বা লম্বা চালগুলো ভেঙে যাওয়ার সমস্যা হতে পারে অনেকেরই, তাহলে তোমরা এই টিপসটা ইউজ করতে পারো। এই দেখো হাঁড়িটাকে কোনো একটা কাপড় বা কোনো কিছু দিয়ে ভালো করে ধরে এমনি করে ঝাঁকাতে পারো। এতে দেখো ভিগারাসলি ওপর নিচে সব জায়গায় মিক্সও হয়ে যাচ্ছে, আর তোমাদের চালটা ভেঙে যাওয়া এইসবের চান্সও থাকবে না। কাঁচা লঙ্কা সেন্ট পছন্দ হয় তোমরা দিতে পারো বা স্কিপ করে দিতেও পারো, এটা অপশনাল। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। নাও ইটস রেডি। এবার আমি খেতে নিয়ে বসে পড়েছি। দেখো বাসন্তী ভেজ পোলাও, তার সাথে স্যালাড আর ঝাল ঝাল চিকেন কষা। যদি এর রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। বাই।